আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে মুসলিম যুগে নারী আর জাহেলিয়াতের যুগে নারী, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলি যুগে মহিলাদের অবস্থা কেমন ছিল, আর ইসলাম আসার পরে মহিলাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বিষয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, চলাচল অবস্থায় আছেন, আপনারা আপনাদের কাজ বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, আপনাদের জন্য ভালো হবে। ইসলাম আসার আগের যুগের নাম জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হয়ে আসার পূর্বের সময়ের নাম হলো জাহেলিয়াতের যুগ, মানে অশিক্ষিত যুগ। সেই যুগে নারীদের দাম দেওয়া হতো না। এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আমরা শুনব ইনশাআল্লাহ। তারপরে ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি, আজও দেয় না, কোনোদিন দেয়নি। ইহুদি খ্রিস্টান নারীদের ব্যাপারে কি বলেছে তা আমরা শুনব ইনশাআল্লাহ। আর হিন্দু পৌত্তলিক মূর্তি পূজা করে যারা, তারা নারীদের ব্যাপারে কি বলেছে আমরা এই ব্যাপারে অবগত হব ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীদের ব্যাপারে কি বলেছেন তা আমরা এক পর্যায়ে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস অবগত হব ইনশাআল্লাহ। জাহেলিয়াতের যুগে নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে যখন পিতাকে বলা হতো যে আপনার মেয়ে জন্ম নিয়েছে, তখন পিতার মুখ কালো হয়ে যেত, মনে হতো যেন পিতা বিষ পান করেছে, তাই তার আকৃতি পরিবর্তন হয়েছে। মেয়ে জন্মের কথা শোনার সাথে সাথে মুখটা কালো হয়ে যেত, মনে হতো যেন বিষ পান করেছে। সে মানুষ সমাজে যেত না। ইয়াতাওয়ার মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, দোকানপাটে যেত না, হাট বাজারে যেত না, এই জন্য যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। সে সেটাকে অপমান মনে করত, সে সেটাকে সামাজিকভাবে খুব কষ্টকর মনে করত। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, অপমান অবস্থায় মেয়েটাকে মাটিতে রেখে দিব, অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। অপমান অবস্থায় মেয়ে কি রেখে দিব না মাটিতে পুঁতে দিব? যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থা আল্লাহ নকল করলেন কোরআন মাজিদে, এখনো তাই ফিরে এসেছে। এখন যদি কাউকে বলা হয় তোমার মেয়ে জন্ম নিয়েছে, তাহলে মুখটা ছোট হয়ে যায়, সবাই নিন্দা করে। মেয়ে হয়েছে, বিবাহ দিবি কি করে? বিপিএস খুলুন,
গাভী কিনে, খালা বলে, ফুফু বলে, দাদিরা বলে, সমাজের লোকেরা বলা বলি করে, মেয়ে হয়েছে, কিভাবে বিবাহ দিবি? হওয়ার পরের দিন থেকেই চিন্তা ভাবনা। সাথে সাথে একটু বড় হলে লোকে বলে, কি ব্যাপার, তোর মেয়েকে পার্কে বসে গল্প করতে দেখলাম, ঘটনা কি? কেউ বলে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, ঘটনা কি সত্য? সবাই বলা বলি করছে, মানে অপমান সুনিশ্চিত। বগুড়ার এক লোকের একটাই মেয়ে, সিলেট কলেজের উনি প্রিন্সিপাল, আর তার স্ত্রী এক কলেজের শিক্ষিকা। একটাই মেয়ে, বের হয়ে গিয়ে বিবাহ বসেছে। তো বলছে আমি মেয়েকে অস্বীকার করলাম, আর মেয়ে স্বীকার করে না। দীর্ঘ 20 বছর 30 বছরের স্বীকার করেনি, এখনো করে না। গত পরশু দিনের ঘটনা, তার স্ত্রী বলল যে সে তার মেয়েকে এখনো স্বীকার করে না করে দিয়েছে। তবে ও মরলে ওর মেয়ে ওর বাপের জমি জায়গা নিয়ে নেবে, অন্তত অর্ধেক। তো অপমান সুনিশ্চিত। তার মানে জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে, বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়ার যুগ ফিরে এসেছে। ও বলছে যদি আমি মেয়েকে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দিব। এটা তার কাছে সহজ। কেন? লোকে নিন্দা করে আপনার মেয়ে নাকি বের হয়ে গেছে। এটাই ঘটনা সেই কালে ছিল, যার কারণে তারা মেয়েকে মাটিতে পুঁতে দিত। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরাই, তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো ডান দিকে যেসব লোক দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করো। জায়গা থাকলে দাঁড়িয়ে থাকতে পাবে না, জায়গা না থাকা সেটা ভিন্ন কথা। আর যারা আপনারা দিনী বোন আছেন, কথা বলবেন না দয়া করে আজকে। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। মহিলা যারা আপনারা, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকেই তো নিষেধ করছি। ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছ, কথা বলছো, একটু শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? ইতস্ত হয় না কেন? চুপচাপ বসে থাকো। সম্মানিত দিনী বোন, আপনাকে জানাচ্ছি, আর একজন মহিলা আপনার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখটা বন্ধ রাখবেন, একবারে চুপচাপ। পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে আপনি খেয়াল করে থাকবেন। আপনার আমি কিছু উপকার করবো ইনশাআল্লাহ। অনেক দিন পরে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, অনেক পয়সা খরচ করে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরাও কষ্ট করে এসেছি। মানুষ নিজেকে মনে করে কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন, নিজেকে গরু ছাগল পশু প্রাণী মনে করবেন না। যখনই মানুষ নিজেকে মানুষ মনে করে না, তখনই আল্লাহ তাদের বলেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহমাদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বগুড়া তার জাজল্য প্রমাণ। আব্দুর রাজাক সাহেব কি বলতে চাইলেন? এটিকে আপনি বলতে চাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের বাইরে, অনেকখানি বাইরে। সেটা কি বলেন তো দেখি? বগুড়ায় একটা জেলা যেটা রংপুরের সাথে জড়িয়ে আছে, বাপ মারা গেলে বোনকে জমি দেয় না। বোনেরা যদি জমি চাই তাহলে ভাই খেপে যায়, বলে বাড়ি এসে বের হয়ে যা। আপনার বাপ মারা গেছে 15 শতক জমি রেখে, আপনি নিবেন 10 শতক, আপনার বোন নিবে 5 শতক। আপনি সকালে নিবেন আর আপনার বোন বিকেলে নিবে, এইটা প্রমাণ করেন দেখি। বাপ মারা তো 10 বছর হলো, জমি তো দেননি। যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দেন, ভিক্ষা করে খেতে পারেন না?
বহুবার বলেছি, আমি আপনার কাছে খুব কাছের এবং পুরাতন মানুষ। যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি, ভিক্ষা করে খাবেন। এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ। মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি, বাপের জমিদারি আছে, জমি লিজ দিব, বগুড়ায় বাড়ি আছে, ভাড়া দিব, খাবো, এটা হলো একটা উপার্জনের পথ। আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো, আর একটা হলো দিন মজুরি করে খাবো, এগুলো উপার্জনের পথ। তো এগুলো কোনোটাই করতে পারি না, তো কি করবে? তাহলে খেতে তো হবে না, ভিক্ষা করবে। ভিক্ষা করা পছন্দ নয়, তবে জায়েজ। উপার্জনের সবচেয়ে নিচের পথ কি? ভিক্ষা করা। তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে। কেন? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। তাহলে পার্থক্য হলো না? যৌতুকের টাকা হারাম। খাট খাটনা, চৌকি বাক্স, চেয়ার, আলমারি, মোটর সাইকেল, যা কিছু শ্বশুর দিয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? ভিক্ষা করে খাবেন বাপ বেটা। যদি কালের পাড়ায় ভিক্ষা না পাওয়া যায়, তাহলে বগুড়া স্টেশনে গেলে ভিক্ষা দেবে মানুষ। তোমার বাপের দিকে মুখ খুলে লক্ষ্য করে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। তোমরা বাপ বেটা একটু লজ্জা পাও না, শরম পাও না, একটু হায়া হয় না? পরের টাকা নিবা কেন? টাকা দাও। মেয়ে বিবাহ করেছ, বছর শেষে শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা, আব্বা আপনার জন্য এটা কিনেছি। শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবো, আম্মা আপনার জন্য এটা কিনেছি, আপনি অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করেছেন, একটা হক আদায় করা হবে। যৌতুক নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদ মাদ্রাসা 10-এর টাকা, প্রিন্সিপাল হেডমাস্টার এদের কাছে যে 10-এর পয়সা থাকে। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার, সবকিছু তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা বলতে শিখতে হবে। চার, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। হালাল রুজি যার, সবকিছু তার। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। যৌতুক হারাম। যা টাকা পয়সা নিয়েছেন 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে বিবাহ দিতে টাকা লাগা, যৌতুক লাগা, এটা জাহেলিয়াত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। সেই যুগ আবার ফিরে এসেছে। আর এ 3 নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশড হতে হবে, আমাদেরকেও পায়ের ভরে দাঁড়াতে হবে, পয়সা উপার্জন করতে হবে। বোকা নারী, তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন, অমিন আয়াতিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু, তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু। তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু। সেখানে তুমি আশ্রয় নিবা, সেখানে সুখ দুঃখের কথা বলবা, সেখানে শান্তি তৃপ্তি পাবা। বাড়ি বানালাম, ঘর বানালাম, অবৈধ মখমল চাদর দিয়ে বিছানা সাজালাম, কিন্তু কোনো হুঁশিয়ার বুদ্ধিমতী একজন স্ত্রী নেই, সেই ঘরে শান্তি হবে না।
ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী। তো দেরি করে গেলে ম্যানেজার ধমকায়। বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যাই যে আমার সময় হয়ে গেল, কাপড়টা খাঁচতে পারিনি, একটু খেঁচে শুকাতে দিয়ে। স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি। ব্যাংকের চাকরি 8টা 9টা 10টা রাত 11টা পর্যন্ত চলে, অবাক চাকরি। 5টা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো 5 ঘন্টাতে ঠিক করতে হবে, তারপরে যেতে হবে। একটা কঠিন জীবিকা নির্বাহ। তারপরে বউ হলো হেডমাস্টার, প্রিন্সিপাল। তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান। সবাই কি বলে, ভাইয়া আসেন চা খান, সবাই কি ডাকে। ও গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। বউ বাড়ির জিনিস, বউকে আদর করতে হয়, ঢেকে রাখতে হয়, ঘেরে রাখতে হয়।